প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি রসিয়া ব্রিজের উত্তর পাশে। এই যে দেখেন, অনেক মানুষ মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। আর এই মাছ ধরার দৃশ্য অনেকেই রাস্তায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করতেছে এবং উপভোগ করতেছে। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, গতকাল আমাদের আটোয়ারী উপজেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টিপাতের কারণে এই যে দেখেন, একেবারে টুইটুম্বুর হয়ে গেছে পুরো এলাকা। এই যে মানুষ মাছ ধরার উৎসবে মেতে উঠেছে, সবাই এখন মাছ ধরা নিয়ে ব্যস্ত। এই যে দেখুন, এখানে আবার রিং জাল পাতানো হয়েছে, যে জালগুলো আসলে অবৈধ। এই যে দেখেন, রিং জালে পুরো এলাকাটা ছেয়ে গেছে। আসলে এই রিং জালগুলো এমন এক জাল, এই জালগুলোতে পোকামাকড় থেকে শুরু করে কোনো কিছুই ছাড় পায় না। এই জালগুলো আসলে খুব ক্ষতিকর আমাদের এলাকার জন্য এবং মাছ বংশ বৃদ্ধিতে অনেক একটা প্রভাব পড়ে। এমন একটা সময় আসবে যে দেশি মাছের স্বাদ আমরা আর পাবো না। আর আমাদের যে আগামী প্রজন্ম আসতেছে, এই প্রজন্মগুলো হয়তোবা দেশি মাছ সম্পর্কে তেমন একটা ধারণা পাবে না। কারণ যে পরিমাণ রিং জালের ছড়াছড়ি আমাদের বাংলাদেশে, এই পরিমাণ ছড়াছড়ি যদি থাকে বা এই রিং জালগুলোকে যদি ধরে পুড়ে দেওয়া না হয় কিংবা এদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা আমাদের বাংলাদেশের যে একটা ঐতিহ্য রয়েছিল, আমরা যে বলি মাছে ভাতে বাঙালি, আসলে সেই মাছে ভাতে বাঙালি আর আমরা থাকতে পারবো না। এই যে রসিয়া ব্রিজ থেকে একটু উত্তরে এই যে দেখেন, মানুষ মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। এই যে অনেকে মাছ ধরতেছে, আবার অনেকে ডাঙ্গা থেকে চেয়ে চেয়ে দেখেও কিন্তু খুব মজা পাচ্ছে। এই যে দেখেন, এই যে রাস্তার মধ্যে কি পরিমাণ মানুষ একেবারে তাক লাগিয়ে দেখে আছে, মাছ ধরার দৃশ্য উপভোগ করতেছে।